আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠদান করব। আজকের বিষয় দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ। আলোচ্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম। শিক্ষার্থীরা, আমরা যখন পড়ব একটু খেয়াল করে শুনো যে 1971 সালে 25শে মার্চ অপারেশন সার্চলাইট শুরু পূর্বে বঙ্গবন্ধু তার ঘনিষ্ঠ সহযোগীদের সাথে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাকিস্তানি বাহিনী আক্রমণ করলে তা প্রতিহত করার নির্দেশ দেন। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন এবং মুক্তিযুদ্ধের সময় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগরের সরকারের গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় আম্রকাননে নামকরণ করা হয় মুজিবনগর। মুক্তিযুদ্ধকে সঠিক পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে 1970 সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এটি ছিল প্রথম বাংলাদেশ সরকার। ওই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আদেশ। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ করে 1971 সালের 17ই এপ্রিল। শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীরা, এখন আসো আমরা খেয়াল করি যে মুজিবনগর সরকারের কাঠামো কেমন ছিল। রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম.এ. মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইচ.এম. কামরুজ্জামান এবং পররাষ্ট্র আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। এছাড়া স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য একটি উপদেষ্টা গঠন করা হয়। শিক্ষার্থীরা, আমরা যে মুজিবনগর সরকার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম এবং এই ধারণায় তোমরা খেয়াল করে দেখো যে আমরা এই জায়গা থেকে কতগুলো প্রশ্ন পেয়েছি। এক নম্বর যদি ধরি যে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তর তাজউদ্দিন আহমেদ। কিংবা দ্বিতীয়ত ধরতে পারো যে মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী কে ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। এরপর ধরো যে রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এগুলো কিন্তু এক নম্বরের প্রশ্ন এইভাবে এরকম আসবে। এরপর ধরো যে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল কত তারিখে, যে 1971 সালের 17ই এপ্রিল তারিখে। এখন দেখো, আমরা একটা প্রশ্ন করতে পারি যে এরকম যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল। দেখো, খেয়াল করে দেখো, আমরা কিন্তু বলেছি কেন গঠন করা হয়েছিল। উত্তর খুব সুন্দর করে দিতে পারবা যে মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করাই ছিল মুজিবনগর সরকারের উদ্দেশ্য। আর মুজিবনগর সরকার দেশকে 11টি সেক্টরে বিভক্ত করে মুক্তিযুদ্ধ পরিচালনা করে। এ সরকার কর্তৃক মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন, মুক্তিযুদ্ধকে সুসংহত করা এবং সঠিকভাবে পরিচালনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। খুব সহজেই বিশ্ব জনমত গড়ে ওঠে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আচ্ছা, এরপর ধরো যে অপারেশন সার্চলাইট কবে শুরু হয়, তুমি খুব বলতে পারবা খুব দ্রুত যে 1971 সালে 25শে মার্চ অপারেশন সার্চলাইট শুরু হয়। কিংবা আর একটা প্রশ্ন ধরতে পারো যে মুজিবনগর সরকার প্রথম কোথায় এটাই হয়, তা মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে নামকরণ করা হয় মুজিবনগর সরকার। তো শিক্ষার্থীরা, আজকে আমরা মুজিবনগর সরকারের কার্যক্রম সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হলে। বাসায় বন্ধের মধ্যে অবশ্যই ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে, ঠিক আছে?